প্রিয় শিক্ষার্থী, অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী, বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ শিক্ষা। তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। আশা করা যাচ্ছে এই নমুনা প্রশ্ন থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় 80% প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব বহু নির্বাচনীমূলক প্রশ্ন, এরপরে আমরা পর্যায়ক্রমে তোমাদের লিখিত প্রশ্নগুলো আলোচনা করে দেব। প্রথমে ক বিভাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন থাকবে 40টি, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, মোট নম্বর হচ্ছে 40। প্রশ্ন 1, বানরে পরিণত হওয়ার ইতিহাস কোন জাতির? সঠিক উত্তর ক, বনি ইসরাইল। প্রশ্ন 13, কুলুকু এর মাসদার কি? এর সঠিক উত্তর হচ্ছে গ। প্রশ্ন 14, হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সাল বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন? এর সঠিক উত্তর হচ্ছে গ। প্রশ্ন 2, আয়াতাংশে মারদ শব্দটি তারকিবে কি হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে গ। প্রশ্ন 3, উলাইকা কোন প্রকারের এসেম? এর সঠিক উত্তর হচ্ছে গ। প্রশ্ন 4, মুনাফিক কত প্রকার? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, 2 প্রকার। প্রশ্ন 5, ইসরাফিল কার উপাধি? এর সঠিক উত্তর হচ্ছে গ, ইয়াকুব আলাইহিস সালাম। প্রশ্ন 6, সপ্তাহের কোন দিনে বনী ইসরাইলদের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল? এর সঠিক উত্তর হচ্ছে ক, শনিবার। প্রশ্ন 7, আল মাসকানাত শব্দের অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে গ, দারিদ্র। প্রশ্ন 8, উদখুলুল বাবা মুজহাদ আয়াতাংশের অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে গ, নত শিরে দরজা দিয়ে প্রবেশ করা। প্রশ্ন 9, নাসখ কত প্রকার? এর সঠিক উত্তর হচ্ছে গ, 4 প্রকার। প্রশ্ন 10, কনিতুন এর মাসদার কি? এর সঠিক উত্তর হচ্ছে খ, আল কুনুতু। প্রশ্ন 11, রুহুল কুদুস কার উপাধি? এর সঠিক উত্তর হচ্ছে ক, জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন 12, ইন্নাল্লাহা মিনাল প্রশ্ন 12, ইন্নাল্লাহা কোন প্রকারের মুহলাদ? এর সঠিক উত্তর হচ্ছে ক। প্রশ্ন 15, as-সাওমু এর শাব্দিক অর্থ কি? এর সঠিক উত্তর হচ্ছে খ, বিরত থাকা। প্রশ্ন 16, তালাকপ্রাপ্তা মহিলা কত সময় ইদ্দত পালন করবে? এর সঠিক উত্তর ক, 3 হায়েজ। প্রশ্ন 17, খিত্তুম এর মূল বর্ণ কি? এর সঠিক উত্তর হচ্ছে ক, খৌফ। প্রশ্ন 18, আয়াতটি কাদের শানে নাজিল হয়েছে? এর সঠিক উত্তর গ, আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। প্রশ্ন 19, হযরত মুসা আলাইহিস সালাম এর পিতার নাম কি? এর সঠিক উত্তর ঘ, ইমরান বিন ইয়াসার। প্রশ্ন 20, কানা কোন প্রকার ফেল? এর সঠিক উত্তর খ। প্রশ্ন 21, ইনজিল কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে? সঠিক উত্তর খ, হযরত ঈসা আলাইহিস সালামের উপর। প্রশ্ন 22, বদর যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়? এর সঠিক উত্তর ক, 2য় হিজরিতে। প্রশ্ন 23,
হাবলুল্লাহি বলতে কি বোঝানো হয়েছে? এর সঠিক উত্তর খ কোরআন। প্রশ্ন 24 আয়াতাংশে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে? সঠিক উত্তর খ উহুদ যুদ্ধে। প্রশ্ন 25 গলিতল কলব এর অর্থ কি? এর সঠিক উত্তর গ কঠোর মন। প্রশ্ন 26 গনিমতের মাল চুরি করার হুকুম কি? এর সঠিক উত্তর ক হারাম। প্রশ্ন 27 আয়াতাংশে ওয়াকুদুন্নার দ্বারা কাদের বোঝানো হয়েছে? এর সঠিক উত্তর গ কাফের। প্রশ্ন 28 আল কওম শব্দের অর্থ কি? এর সঠিক উত্তর খ চিরস্থায়ী। প্রশ্ন 29 আয়াতাংশে আল্লাহ শব্দটি তারকিবে কি হয়েছে? এর সঠিক উত্তর খ। প্রশ্ন 30 এর বৈশিষ্ট্য কি? এর সঠিক উত্তর খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে নিষেধ সূক্ষ্ম হলেও তা অনুসরণ করা। প্রশ্ন 31 কাবা শরীফ সর্বমোট কতবার নির্মিত হয়েছে? এর সঠিক উত্তর ঘ 11 বার। প্রশ্ন 32 এর তাৎপর্য কি? এর সঠিক উত্তর ক সামর্থ্যবান ব্যক্তির জন্য বায়তুল্লাহর সম্মানে হজ করা ফরজ। প্রশ্ন 33 লিনতা কোন সিগা? এর সঠিক উত্তর খ। প্রশ্ন 34 সাবিল শব্দের বহুবচন কি? এর সঠিক উত্তর ক। প্রশ্ন 35 কোরআন কারিমে কত স্থানে আনা এর নুনের সাথে যুক্ত আলিফ অতিরিক্ত নয়? এর সঠিক উত্তর খ 4। প্রশ্ন 36 কোরআন মাজিদ পাঠকালে আউযু বিল্লাহি ও বিসমিল্লাহি পড়া কয়টি নিয়ম রয়েছে? এর সঠিক উত্তর গ 4টি। প্রশ্ন 37 আক্তাত শব্দের অর্থ কি? এর সঠিক উত্তর ক অল্প থামা। প্রশ্ন 37 সাক্তাত শব্দের অর্থ কি? এর সঠিক উত্তর ক অল্প থামা। প্রশ্ন 38 কোরআন মাজিদের কত স্থানে সাক্তাত পড়া হয়? এর সঠিক উত্তর ঘ 4। প্রশ্ন 39 অতিরিক্ত আলিফ কয় প্রকার? এর সঠিক উত্তর ক 2 প্রকার। প্রশ্ন 40 কারি হাফসের মতে হা জমিরের পূর্বে জের অথবা ইয়া সাকিন থাকলেও কয় স্থানে হা জমিরকে পেশ করতে হয়? এর সঠিক উত্তর খ 2 স্থানে। প্রশ্ন খ বিভাগ থেকে তোমাদের লিখিত প্রশ্ন থাকতেছে। দ্রষ্টব্য সূরা আল ইমরান থেকে কমপক্ষে একটি সহ মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 10 নম্বর। মোট প্রশ্ন থাকবে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট নম্বর হচ্ছে 40। সূরা আল বাকারা প্রশ্ন 2
অনুবাদ লিখতে হবে 5 নম্বর। খ, প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন আলিফ, ঈমান শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি? প্রশ্ন বা, তাহকিক করো যে কোনো দুটি প্রশ্ন দেয়া আছে। এরপর প্রশ্ন হচ্ছে 3, ক, অনুবাদ করো। আয়াতাংশের অনুবাদ করতে হবে। প্রশ্ন খ, প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন আলিফ, এর পরিচয় দাও। প্রশ্ন বা, তাহকিক করো যে কোনো দুটি প্রশ্ন দেয়া আছে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও, তোমরা দেখলে বুঝতে পারবা। বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেয়া থাকবে, কমেন্টে পিন করে দেয়া আছে লিঙ্ক, লিঙ্কে ক্লিক করে তোমরা দেখতে পাবে। প্রশ্ন 4, অনুবাদ করো আয়াতাংশের। খ, প্রশ্নের উত্তর দাও। আলিফ, নাসখ কাকে বলে? নাসখ কত প্রকার ও কি কি বর্ণনা করো। প্রশ্ন বা, তাহকিক করো যে কোনো দুটি প্রশ্ন দেয়া আছে। 4টি প্রশ্ন দেয়া আছে, এখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের। প্রশ্ন 5, ক, অনুবাদ করো আয়াতাংশের। সুন্দর করে দেখে নাও তোমরা। প্রশ্ন খ, প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন আলিফ, কিবলা পরিবর্তনের ঘটনা সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন বা, তাহকিক করো যে কোনো দুটি। 4টি প্রশ্ন দেয়া আছে, এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের তাহকিক করতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে করে তোমাদের বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে। এই প্রশ্নের বাকি যে প্রশ্নগুলো রয়েছে তা আমরা পার্ট 2 এ আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। ধন্যবাদ।